গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। কে কোথায় আপনারা কেমন আছেন? আমার ব্লগটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমি মর্নিংয়ে গাছে যে জল দিচ্ছি সেটাই আগে ক্যামেরা বন্দি করেছি। দেখুন গাছগুলো কি সুন্দর। আমাদের বেলকনিতে গাছ টবগুলো লাগিয়েছি, ফুলের টব। গাছে এই সকালে উঠে আমি আগে গাছে জল দিয়ে নিই। এই আমার একটা বক জানলায় একটা অপরাজিতের গাছ আছে, তাতেও একটু জল দিয়ে দিলাম। আমি রেগুলার এটা আমি আগে করি। সমস্ত বাসি কাজ সেরে এই যে এখন স্নান করে এলাম, কারণ আমার সকালে সমস্ত বাসি কাজ অফ ক্যামেরায় সেরে নিই। এই যে এখন আমি সকালে একটু শোকেসটা ক্লিন করে নিচ্ছি, ফুলদানি টানি, কেননা দুপুর হলেই আমার ওপরে অ্যাসবেস্টাস, তো উপরে এত গরম, আমি ওপরে উঠতেই পারি না। আমার নিচেই রান্নাঘর, কিচেন সমস্ত, আমার শাশুড়ি দেওরের ঘর নিচে, ওখানেই আমি সবসময় সারাটা দিন থাকি। আর দিনের বেলায় উপরে উঠি না, তাই সকালে একটু ঘর দোর পরিষ্কার করে আমি নেমে এসে এই রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নার মেনু। ভাত হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, আরও অন্য তরকারি করেছি, সমস্ত কিছু দেখাতে পারলাম না। বাবুকে স্নান করিয়ে তারপরে বাবু এই ঠাকুর ঘরে গায়ত্রী জপ করছে, তাকে স্নান করানো হয়ে গেছে। আমি জামা কাপড় ধুয়ে নিয়েছি। আজকে আর দুপুরে আমি আর চান করিনি। একদিন অতিরিক্ত গরম লাগলে একটু স্নান করে নিই। লাঞ্চ কমপ্লিট। এই সন্ধ্যেবেলায় একটু আমার কাজের ছিল, তাই মেশিনের কাজ নিয়ে বসলাম। আর এই যে আমি একটু যে বিজনেস করি, জামা কুর্তি, বাচ্চাদের জামার কালেকশান, শাড়ির কালেকশান। এই শাড়িটা দেখুন, এইগুলো একটুখানি ভিডিও করলাম। ভিডিও করে কেননা কাস্টমারদের দেখাবো শাড়িগুলো, তাই একটু ভিডিও করছিলাম, সেগুলো আপনাদের দেখালাম। ছোটোদের